মিস্টিরিয়াস পাস্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রহস্যময় ইতিহাসের পথে। উন্মোচন করি সেই অতীত যার রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। 105-16 ভারতের দিল্লিতে এক অদ্ভুত ধর্মের জন্ম দিলেন একজন সম্রাট, যে নিজেই ছিলেন সেই ধর্মের একমাত্র অনুসারী। নাম দ্বীন-ই-ইলাহি। আর যিনি এটি তৈরি করেন তিনি হলেন মুঘল সম্রাট আকবর। সিনেম্যাটিক বি-রোল, আকবরের দরবার, পুরাতন চিত্র, সূর্যোদয়, মসজিদ ও মন্দিরের দৃশ্য। আকবরের রাজত্বে হিন্দু, মুসলিম, শিখ, জৈন নানা ধর্মের মানুষ বাস করত। তিনি বুঝতে পেরেছিলেন একতা আনতে হলে দরকার একটি সাধারণ বিশ্বাস। কিন্তু কি সেই বিশ্বাস? এই ভাবনা থেকেই জন্ম নেয় দ্বীন-ই-ইলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। কিন্তু এটি কোনো সাধারণ ধর্ম ছিল না। ছিল না নামাজ, ছিল না রোজা, ছিল না মূর্তি পূজা। এই ধর্ম ছিল আকবরের তৈরি একটি নৈতিক পথ, যেখানে সত্যবাদিতা, সহিষ্ণুতা ও মানবতার উপর ছিল জোর। কিন্তু প্রশ্ন উঠেছে বহুবার, আকবর কি নিজেকে নবী মনে করতেন? কেউ কেউ বলেন তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত ভাবতেন নিজেকে। আবার অনেকে বলেন এটা ছিল কেবল একটি রাজনৈতিক কৌশল, সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখার। তবে আশ্চর্যের ব্যাপার হলো, আকবরের মৃত্যুর পর এই ধর্ম হারিয়ে যায় ইতিহাসের পাতায়, কারণ এটি গ্রহণ করেছিল মাত্র হাতে গোনা কয়েকজন দরবারি। আজও ইতিহাসবিদরা খুঁজে ফিরছেন সেই প্রশ্নের উত্তর। আকবর আসলে কি চেয়েছিলেন? রাজনীতি, ধর্মীয় একতা, নাকি নিজের জন্য এক নতুন পরিচয়? এটাই ছিল দ্বীন-ই-ইলাহির রহস্য। এক ধর্ম, এক রাজা, এক ইতিহাস, যার উত্তর আজও রহস্যে ঘেরা। এমন আরও রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস পাস্ট চ্যানেলে। ইতিহাস সেখানে শুধু পৃষ্ঠা নয়, এক জীবন্ত গল্প।